আপনাদের সবাইকে স্বাগত আজ একটি নতুন ভিডিওয়। এই ভিডিওর মূল বিষয় হলো কপিল মুনি। কপিল মুনি সম্পর্কেই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। কে ছিলেন, সগর রাজার সাথেই বা তার কি হয়েছিল, কোথায় তার মন্দির, সেই নিয়েই আজ আপনার ভিডিওতে জানতে পারবেন। কেনই বা শাপ দেন রামের পূর্বপুরুষকে? গঙ্গাসাগর মানেই কপিল মুনির আশ্রম। শোনা যায় রামচন্দ্রের পূর্বপুরুষকে শাপ দিয়েছিলেন কপিল মুনি, কিন্তু কেন সেই শাপ দেওয়া হয়েছিল সেই সম্পর্কেই আপনার ভিডিওতে জানতে পারবেন। প্রত্যেকবারের মতন একই কথা, সাথে থাকুন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। প্রথমেই জানব কপিল মুনির জন্ম হয়েছিল শ্রী মহাবাহুর কন্যা অমৃতার গর্ভে। তিনি অত্যন্ত ধীমান, জ্ঞানী এবং আধ্যাত্মিক গুণবলী সম্পন্ন ছিলেন। তার শিক্ষা ও দর্শন অনুসরণ করে বহু মানুষ আধ্যাত্মিক মুক্তি লাভ করেছিলেন। একবার এরকম হয়েছিল, রাজা সাগরের 60,000টি সন্তান, যিনি প্রাচীন হিন্দু পুরাণের একজন মহাপরাক্রান্ত রাজা হিসাবে পরিচিত, ঋষি কপিল মুনির অযাচিত শাপের কারণে মারা যান। ঘটনার সূত্রপাত হয় রাজা সাগরের 60,000 পুত্রের যাত্রা থেকে। 60 সাগরের যাত্রার সংক্ষিপ্ত একটু বিবরণী শুনে নেওয়া যাক। রাজা সাগরের পুত্রদের লক্ষ্য ছিল পবিত্র অমৃত অর্জন করা। তারা মহাপৃথিবীর সকল প্রান্তে ঘুরে একসময় কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত হয়। কপিল মুনি তখন গভীর ধ্যানমগ্ন ছিলেন। তার আধ্যাত্মিক শক্তি এতটাই প্রবল ছিল যে যেই কোনো ব্যক্তি তার আশ্রমে চলে আসতো, তারা তাকে বিভ্রান্ত করে তার বিভ্রান্তিকর দৃশ্যে পরিণত করত। এবার আপনাদেরকে বলবো কপিল মুনির অপার শক্তি প্রসঙ্গত অশ্বমেধ যজ্ঞের হারিয়ে যাওয়া ঘোড়া খোঁজার জন্য সাগরের 60,000 পুত্ররা কপিল মুনির আশ্রমে পৌঁছান। সেখানে ঘোড়াটি খুঁজে পাওয়ার পর কপিল মুনিকে চোর ভেবে বসেন, যাতে মুনির সম্মানহানি হয়। কপিল মুনি তখন একটি ক্ষিপ্র দৃষ্টি মেলতেই 60,000 পুত্র এক মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। তার শাপে তারা ছাই হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই রাজা সাগরের কাছে তার পুত্রদের মৃত্যু সংবাদ পৌঁছলে তিনি অত্যন্ত দুঃখিত হন। তিনি বহু ঋষি ও পণ্ডিতদের কাছে গিয়ে পরামর্শ চাইলেন। তারা তাকে জানান কপিল মুনির অভিশাপ থেকে রেহাই পেতে হলে তাকে বিশেষ উপায়ে পুণ্য লাভ করতে হবে এবং মহাপবিত্র নদী গঙ্গার তীর থেকে কপিল মুনির অভিশাপ মুক্ত করতে হবে। রাজা সাগরের পুত্রদের আত্মার মুক্তিপ্রাপ্তি জন্য গঙ্গার জলধারার মাধ্যমে বিশেষ স্নান ও পুজো আয়োজন করা হয়। রাজা সাগরের শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে গঙ্গা নদীতে পুত্রদের শুদ্ধি করানোর জন্য পূর্ণ কর্মে ব্যস্ত হন। এর ফলে কপিল মুনির অভিশাপ থেকে তাদের মুক্তি মিলেছিল এবং তারা স্বর্গে পৌঁছয়। তবে এই পুরো ঘটনাটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি শেখায় যে কোনো পাপ বা অপকর্মের পরিপ্রেক্ষিতে শুদ্ধি ও মুক্তির পথ শুধুমাত্র আত্মবিশ্বাস, সঠিক আচরণ ও সাধনা দ্বারা অর্জন করা যেতে পারে। সেই কপিল মুনির মন্দির কোথায়? পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত একটি হিন্দু মন্দির, সেখানেই আছে কপিল মুনির মন্দির। ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি এবং কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন বলে মনে করা হয়। প্রাচীন মন্দিরসমূহ অস্থায়ী মন্দির ছিল। জনশ্রুতি অনুযায়ী কপিল মুনির প্রথম মন্দিরটি 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা দ্বারা নির্মিত হয়েছিল। সর্বশেষ অস্থায়ী মন্দিরটি বাঁশ দ্বারা নির্মিত হয়েছিল। বাঁশ দ্বারা নির্মিত মন্দিরটি 50-এর দশকের শেষ ভাগে বা 60-এর প্রথম দিক থেকেই বিনষ্ট হয়ে গেছিল। প্রথম ইটের তৈরি মন্দির 1961 সালে 20,000 টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল। মন্দিরের ছাউনি বা ছাদ অ্যাসবেস্টাস দ্বারা নির্মিত হয়েছিল। মন্দির নির্মাণে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় 11,000 টাকা সাহায্য করেছিলেন। মন্দির নির্মাণের কাজ এস চক্রবর্তী অ্যান্ড কোং সম্পন্ন করেছিল। মন্দিরটি বর্তমান মন্দিরের থেকে আকারে অনেকটাই ছোট ছিল। নবমন্দিরটি 1974 সালে তৈরি করা হয়েছিল। মন্দির ও মন্দির প্রাঙ্গণটি গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় মাঝে মধ্যেই ভরা কোটাল বা ঘূর্ণিঝড়ের সময় মন্দির ও মন্দির প্রাঙ্গণে সাগর ও নদীর জল প্রবেশ করে। বঙ্গোপসাগরে 2021 সালের মে মাসের শেষের দিকে ইয়াস নামে একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছিল। এই ঝড়ের প্রভাবে ভরা কোটালের জন্য কপিল মুনির আশ্রম ও মন্দিরের জলও প্রবেশ করেছিল। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।